হ্যাপি বার্থডে বাবা। হ্যাঁ, এগুলো কার গিফট? আজকে কার বার্থডে? আচ্ছা আচ্ছা, দেখো ওদিকে তাকাও। হাই গাইজ, এখন রাত বাজে 11:38 আর আজকে তারিখটা হচ্ছে 4 তারিখ, মানে 4ই নভেম্বর, আর কালকে হচ্ছে 5ই নভেম্বর। তো কালকে আমার পাপার বার্থডে। তো রাত্রিবেলা চলে এসেছি ছাদে, কারণ 12টার থেকেই সেলিব্রেশন শুরু করব। এখন আমরা বাজি ফাটাবো, মানে বাজি ফাটিয়ে পাপাকে উইশ করব। দেন আরও অনেক কিছু প্ল্যান আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। পাপা সরে যাও, সরে যাও। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আম্মা। ওয়াও, একটু নাচ করো। এই দেখো ছোট মামা ফোন করেছে, কথা বলো ছোট দিদুলের সাথে। হ্যালো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। শুভ মামা, শুভ মামা, মামা মামা মামা, ছোট মামা আছে, কথা বলো, কথা বলবে। থ্যাংক ইউ বলো, ভিডিও কল। তাড়াতাড়ি আসো বাবা, আস্তে আস্তে আসো। চোখ বন্ধ করো, সারপ্রাইজ। চোখ বন্ধ, চোখ খুলবে না, আস্তে আস্তে চলো। হ্যাপি বার্থডে। এগুলো কার গিফট? বার্থডে গিফট? হ্যাঁ, এগুলো কার গিফট? আজকে কার বার্থডে? খুলে দেখাতে হবে গিফট গুলো। এবার এদিকে দেখো, এদিকে আরেকটা গিফট আছে। আসো আসো আসো, পছন্দ হয়েছে? এই যে পছন্দ হয়েছে বাবা, তোমার ছবিটা ভালো লাগছে? এই যে খুলে দেয়া হবে, খুলে দেয়া হবে পাপা, খুলে দেয়া হবে। তুমি আগে ওটা দেখো, তুমি আগে ওটা দেখো। আগে বলো তোমার ওই গিফটটা পছন্দ হয়েছে? আচ্ছা দাঁড়া, এবার খুলে দিচ্ছি। তুমি তো গিফট খুলতে পারবে না পাপা, দাও মাম্মাম খুলে দিক। এটাতে কি আছে? আচ্ছা, তুমি মাম্মামের কাছে কি চেয়েছিলে বার্থডে গিফট আগে বলো। হ্যাঁ, বার্থডে গিফটে কি চেয়েছিলে মাম্মামের কাছে? রিমোট কন্ট্রোল। কি রিমোট কন্ট্রোল কার? কিন্তু মাম্মাম তো পাইনি। এটা তো রিমোট কন্ট্রোল কার না পাপা, এটা এমনি কার। রিমোট কন্ট্রোল কার পাইনি, দেখি ঘেমে গেছে। হ্যাঁ, খুলে দেখাচ্ছি। একটু খুলে দে, কাঁচি লাগবে না, কাঁচি ছাড়াই খোলা যাবে। দাঁড়াও, মিমি খুলে দিচ্ছি। ওটাতেও গিফট আছে বাবা, কত গিফট। পছন্দ হয়েছে? এই গিফটটা পছন্দ হয়নি? স্কুটি পছন্দ হয়নি? মামামকে কে থ্যাংক ইউ বলবে? ওয়েলকাম। চালাবে এখন? আচ্ছা চালো, চালাও। ওয়াও, চালাও। ব্যাক করো, ব্যাক করো। দাঁড়াও, পছন্দ হয়েছে বাবা এই গিফটটা? কে এনে দিয়েছে?
চলো, একটা গিফট আমি দিয়েছি আর একটা গিফট পাপা দিয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল সুদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ করছি, প্রায় 1-2 মাস হয়ে গেছে ব্লগ করা হয় না। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। তো কেন স্পেশাল তোমরা কালকের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো, তো আলাদা করে আর কিছু বলবো না। তো শুধু এটুকুই বলবো, তোমরা সিম্বুকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর যাতে একটা ভালো সৎ মানুষ হয়ে উঠতে পারে। তো সকালে ভাই এসছিল, তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি হচ্ছে সিম্বুর বার্থডে কেক কিনতে। আর ভাইও সিম্বুকে একটা খুব সুন্দর বার্থডে গিফট দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আগেই আমি বেলুনসটা মানে ডেকোরেশনের জিনিস ছিল ওগুলো কিনে নিয়ে গেছিলাম। তো আজকে শুধু কেকটা কিনলাম, এছাড়া কিছু কিনিনি। তো এখন সোজা যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, এখন সিম্বুকে স্নান করানো হবে। তো তার জন্য দেখো আমি এখানে খুব সুন্দর করে একটা প্লেটে হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, আর বাটিতে আছে হলুদ। তো এখন প্রায় ওই 1:45 মতো বাজতে যায়। ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ি এসে হচ্ছে তাড়াতাড়ি স্নানটা করাবো সিম্বুকে, কিন্তু দেখো মানে তাড়াহুড়ো করেও সেই দেরি হয়ে গেল। ও মা, আসো মা, ও বাবা চলো স্নান করবে। তো সিম্বু স্নান করতে চলে এসছে, আর এখানে দেখো দুই মা সিম্বুকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর সিম্বুর বার্থডেটা কিন্তু ঘরোয়াভাবেই করা হচ্ছে, মানে বাইরের আদার্স কাউকে বলা হয়নি। শুধু সিম্বুকে যারা ভালোবাসে বা সিম্বু যাদের খুব ভালোবাসে, কাছের মনে করে, তাদের নিয়েই ছোট্ট করে সিম্বুর বার্থডেটা আজকে আমরা সেলিব্রেট করব। আর সিম্বুর খুব ইচ্ছে ছিল সিম্বুর মামারা আসবে বার্থডেতে, কিন্তু ওর মেজো মামা, সেজো মামা, ছোটো মামা আসতে পারেনি। ওদেরও খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু পাকার আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, যার জন্য পাকা ওদের নিয়ে আসতে পারেনি। কিন্তু সিম্বুর বড় মামা এসছে, আর সিম্বু কিন্তু ওর পাপাকে খুব মিস করছে, কারণ কালকে রাত্রে ভিডিও কলে সিম্বুর পাপাকে বলছে, পাপা কালকে আমার বার্থডে, তুমি আসবে তো? সিম্বুর মুখে এইসব কথা শুনলে না আমারও মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর আমি ভাবি যে সিম্বুর এই বয়সেই ওর পাপার প্রতি এত টান, মানে হানি তো সেভাবে বাড়িতেও থাকে না, ওকে টাইমও দিতে পারে না, তো তারপরেও ওর পাপার প্রতি এত টান। আর ওর সিম্বু ওর পাপাকে ভীষণ ভালোবাসে। আর মানে ওকে সিম্বুকে না দেখলে, ওর কথা না শুনলে না তোমরা বিশ্বাসই করবে না। তো সিম্বু স্নান হয়ে গেছে, ওর স্নান করার পর আমিও স্নান করে এখন চলে এসেছি সিম্বুকে গুছিয়ে গাছিয়ে খেতে দেবো, তাই সব কিছু মানে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে সাজানোটা কেমন হয়েছে। তো এই যে আমাদের বার্থডে বয় রেডি হয়ে চলে এসছে, আর এখন সিম্বুর মামা সিম্বুকে খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছে। আর আমি এখানে আমার ফেসবুক থেকে লাইভ করছিলাম, যেহেতু সিম্বুর সব বার্থডে ভিডিও আমি আমার ভাইয়ের ফোনে করেছি। তো পরে ওর ফোন থেকে আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখছি অনেক ভিডিও আমার ফোনে আসেনি, আর সেই ভিডিওগুলোর মধ্যেই সিম্বু ইভিনিংয়ে যে কেক কেটেছে ওই ভিডিওটাও নেই। তো ভাই আমাকে ভিডিওগুলো দিয়ে সব ডিলিট করে দিয়েছিল, মানে প্রায় অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিল। তো তারপরে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ সিম্বুর ওই বার্থডে মানে কেকটা কেটেছে ওই ভিডিওই নেই। তো মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো, ফালতু একটা ভিডিওর জন্য মাথা গরম করে কোনো লাভ নেই। তো আমি যেরকমভাবে চেয়েছিলাম সিম্বুর বার্থডেটা হবে ওরকমভাবেই হয়েছে, তো এটাই আমার কাছে অনেক। আর এই যে এখানে দুই মা সিম্বুকে আশীর্বাদ করে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। আর সিম্বুকে পায়েস খেতে দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, কারণ সিম্বু মিষ্টি একদমই পছন্দ করে না। আর এর আগের বছর বার্থডেতেও ওকে সবাই জোর করেছে, মানে জোর করে ওকে পায়েস খাওয়াতে পারিনি। তো এইবারেও কি সুন্দর পায়েস খেয়েছে, আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম। তো দুই মা আশীর্বাদ করার পরে এখন আমি সিম্বুকে আশীর্বাদ করছি। আর আমি না ড্রেসটা চেঞ্জ করার টাইম পাইনি, যেহেতু এই সব কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে 2:30 বেজে গেছে। আর সিম্বুর না খিদে পেয়েছিল প্লাস ঘুমও পেয়েছে, কারণ ও 2:30টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে। তো আজকে একটু লেট হয়ে গেল, তো তার জন্য আমি আর তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করিনি।
আসো আসো, দেখো ওদিকে তাকাও। পছন্দ হয়েছে বাবা? ভালো লাগছে? সাজানোটা পছন্দ হয়েছে? কে কাটো বাবা? হ্যাপি বার্থডে বাবা। ধরো ধরো, তারাবাজি ধরো। হ্যাপি বার্থডে। না না, এটা ধরো। কি হয়েছে? আওয়াজটা হয় না, এবারে দিকে বাবা কোথায় তুমি? ও কানে হাত দিয়ে রেখেছে। হ্যাঁ, ও তো ফাটাচ্ছে। ধরো বাবা ধরো। ঘোড়াও, এই দেখো তোমার একটা আঙ্কেল দেখছে। কোথায় গেছে? ওইদিকে চলে গেছে। দাঁড়াও, তোমাকে দেখাতে পারলাম না। পাপার পাপার, ওই যে ওই যে বেশি বললে বেশি দুটো একসাথে আজকে ডিনারের স্পেশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ডাল, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। যেহেতু সব ভিডিও ক্লিপ নিই তাই তোমাদের বলে দিলাম। তো চলো, তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।